হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। তো আজ থেকে তোমাদের শুরু হচ্ছে এএনএম এবং জিএনএম এর ম্যাথ ক্লাস। এএনএম এবং জিএনএম এর ম্যাথ ক্লাস তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এএনএম জিএনএম এর ক্লাস পেয়ে যাবে। ম্যাথ অ্যান্ড রিজনিং। কী কী ক্লাস পাবে? ম্যাথ অ্যান্ড রিজনিং ক্লাসগুলো পেয়ে যাবে। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে যখন আমাদের ক্লাস শুরু হবে। তো এই এএনএম জিএনএমের সবচেয়ে বেস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা সরল সুদ বলে থাকি। কি বলে থাকি? সরল সুদ। প্রত্যেক বছর সরল সুদ থেকে এএনএম এবং জিএনএমে একটা কোশ্চেন আসে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে। তো প্রথম তোমাদের আমি সরল সুদ কমপ্লিট করাবো, তারপরে চক্রবৃদ্ধি সুদ। তো তোমরা প্রতিদিন এএনএম জিএনএমের ক্লাস পাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সরল সুদ পড়ার আগে আমাদের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। বেসিক ফর্মুলা। তাহলে সরল সুদের ক্ষেত্রে দেখো, যদি আমি 10 টাকা পুঁজি নিই আর 1 বছরের জন্য নিই, আর ধরে নাও সামথিং 8% নিলাম, তো আমার সুদ বেড়ে গেলো ধরো 2 টাকা। তাহলে সুদ কত বেরোলো? 2 টাকা। তাহলে সুদ আসল কত টাকা দিতে হবে? 12 টাকা। তো সেভাবেই তো আমাদেরকে কী নিতে হবে? আগে জানতে হবে পুঁজি, কত টাকা পুঁজি দিচ্ছি। দেখো, ব্যাংকের ক্ষেত্রেও সুদে ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, লোনের ক্ষেত্রেও ইন্টারেস্ট থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে আসল আসল আসলকে আমরা পি দিয়ে ডোনেট করব, আর ইউনিট হয়ে যাবে বা একক হয়ে যাবে টাকা এবং সময় নির্দিষ্ট সময়ের জন্য তো দিবে, তাহলে সময়কে আমরা টি দিয়ে ডোনেট করব, যেটা হচ্ছে বছর, এবং সুদের হারকে আর%, এবং সরল সুদ সমান টাকা। আইটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, এখানে পিটা হচ্ছে প্রফিট, টি হচ্ছে তোমার টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর আইটা হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ। তো এই ক্ষেত্রে যদি আমরা সুদ বের করি, তাহলে সুদ বের করার ফর্মুলাটা হচ্ছে আই সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখান থেকে স্যার যদি আমি পি এর মান বার করি, তাহলে পি সমান আমরা লিখতে পারি আই ইন্টু 100 বাই পিটি। স্যার আর এর মান যদি বের করতে বলে, মানে সুদের হার যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে লিখব আই ইন্টু 100 বাই পিটি। এখানে তোমার আরটি হবে, এটা তোমার আরটি হবে। এবার স্যার যদি টি বের করতে বলে, তো আই ইন্টু 100 বাই পিআর। এটা হচ্ছে তোমার ফর্মুলা, এই ফর্মুলাটা জানতে হবে। এবার অনেক সময় বলে দেয় সুদ প্লাস আসল। তো সুদ প্লাস আসলকে আমরা কি বলি? তাহলে সুদ প্লাস আসল মনে রাখবে, সুদ প্লাস আসল সমান হচ্ছে মূলধন। সুদ প্লাস আসল হচ্ছে তোমার মূলধন। তাহলে সুদকে আমরা যদি আই দিয়ে ডেনোট করি, তাহলে সুদ আই প্লাস আসল হচ্ছে পি সমান মূলধন হয়ে যাবে এ। তাহলে সুদ হচ্ছে আই, আসল হচ্ছে পি, আর মূলধন হচ্ছে এ। তাহলে এই ক্ষেত্রে যদি আই এর মান বের করি, তাহলে এ মাইনাস পি, বা পি এর মান বের করি, তাহলে এ মাইনাস আই। এটা আমাদেরকে জানতে হবে। এবার তোমাদের যেটা জানতে হবে,
অনেক সময় দেখবে বছরগুলো সময়গুলো মাস, বছর বা দিন হিসাবে থাকবে। তাহলে যদি মাস হিসাবে থাকে সেটাকে আমাকে বছর করতে হবে। যদি বলে দেয় কি 18 মাস, কত 18 মাস যদি বলে দেয়, তাহলে 18 মাস সমান কত হয়ে যাবে? 18 মাস সমান হয়ে যাবে 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস। 18 মাস সমান 18 মাস সমান 1 বছর 6 মাস হয়ে যাবে। 6 মাস। স্যার যদি 24 মাস বলে, তাহলে 24 মাস সমান হয়ে যাবে 2 বছর। 24 মাস সমান 2 বছর। যদি তোমার দিনে থাকে, ধরে নাও সময় দিয়েছে 73 দিন, 73 দিনকে বছরে যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে? 73 দিন সমান 73 দিন সমান হয়ে যাবে, বছর কনভার্ট করলে 73/365 বছর। এটা হয়ে যাবে, মনে রাখবে। এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে দিবে, কেন এই ফর্মুলাগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবার আর ফর্মুলাগুলো বলে দিচ্ছি তোমাদের। I সমান P/RT/100, P সমান I × 100/RT, R সমান I × 100/PT, T সমান I × 100/PR। তাহলে আইটা হচ্ছে সরল সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে সময়। বুঝতে পেরেছো? এখানে দেখো এই ফর্মুলাটা লিখে দিয়েছে, আই সমান P/RT/100 সূত্রের ধারণা। আর এই যে আমি যে কথাটা লিখালাম, এই হচ্ছে সুদ আসল। সুদ আসল, সুদ আসলকে মূলধন বলা হয়। তাহলে এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমি শুরু করছি। চলো 1 নম্বর কোশ্চেনটাই দেখো। 1 নম্বর কোশ্চেন বলেছে, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে, মানে কোনো একটা ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছরের কত টাকা সুদ পাবো? তাহলে কি জানতে চেয়েছে? সুদ জানতে চেয়েছে, সে কত টাকা সুদ পাবে। তো এইখানে অঙ্কে কী কী দেওয়া আছে সেটা ডাটা আমাদের আগে লিখে নিতে হবে। পার্সেন্ট আমরা কি বলেছিলাম? সুদের হার। তাহলে সুদের হার R% সমান দেওয়া আছে 4%। এবার আসল কত দেওয়া আছে স্যার? আসল দেওয়া আছে তোমাদের 1200 টাকা। আসলকে আমরা পি দিয়ে লিখছিলাম, আসল পি সমান 1200, একক হয়ে যাবে টাকা, 1200 টাকা। এবং সময় কত বলেছে স্যার? সময় টি সমান বলেছে 1 বছর। 1 বছর। এবার জানতে কি চেয়েছে? সুদ। তাহলে সরল সুদ আই সমান জানতে চেয়েছে। তাহলে আমরা ফর্মুলা জানি, আই সমান কি জানি? পি ইন্টু আর ইন্টু T/100। এই ফর্মুলাটা জানি তো আমরা। তাহলে এই ক্ষেত্রে পি এর মান আমরা জানি 1200, পি এর মান জানি 1200। তাহলে আই সমান পি এর মান 1200 ইন্টু আর এর মান বলে দিয়েছে 4%, 4% ইন্টু সময় বলে দিয়েছে 1 বছর, বাই 100। এই ক্ষেত্রে দেখো একটা শূন্য একটা শূন্য, দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম, থাকে কি
12 ইন্টু 4, তাহলে 4 12 48 টাকা। তাহলে আয়ের মান আমরা পেলাম 48 টাকা। তিনি কত টাকা সুদ পাবে? তিনি পাবে 48 টাকা সুদ পাবে। সবাই বুঝতে পেরেছো তো? নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর বলেছে, 3 নম্বর কি বলেছে? শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো এই ক্ষেত্রে কি কি দেওয়া আছে আগে সেটা লিখে দিতে হবে আমাদের। সময় দেওয়া আছে, সময় টি সমান কত দেওয়া আছে? 1 বছর। আয়ের মান মানে সুদ, আয় সমান দিয়েছে 45 টাকা, এবং বার্ষিক সরল সুদের হার বা সুদের হার R% সমান দেওয়া আছে 5%, এবং আসল জানতে চেয়েছে, আসল মানে পি এর মান জানতে চেয়েছে, পি সমান কত। তাহলে পি সমান ফর্মুলাটা কী ছিল দেখে নাও একবার। পি সমান ফর্মুলাটা ছিল আই ইন্টু 100/RT। পি সমান ছিল আই ইন্টু 100/RT। তাহলে পি সমান আমরা পেলাম ফর্মুলা আই ইন্টু 100/RT। এবার মানগুলো বসাবো। আয়ের মান কত বলেছে? আয়ের মান বলেছে তোমার, আয়ের মান 45 ইন্টু 100 বাই আর এর মান বলেছে 5% এবং টি মান বলেছে 1 বছর। এই ক্ষেত্রে আর কাটাকাটি করব, 5 দিয়ে যদি কাটি 45-এ তাহলে কত হয়ে যায়? 9। তাহলে থাকলো আমাদের 9 ইন্টু 100 সমান হচ্ছে 900। তাহলে পি আসল সমান কত টাকা? তিনি 900 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। কত টাকা? 900 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। নেক্সট দেখো, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা কমেন্ট সেকশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। আর টেলিগ্রামও জয়েন্ট হয়ে যাবে। টেলিগ্রামও তোমরা জয়েন্ট হয়ে থাকবে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। চার নম্বর কি বলেছে? ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো হিসাব করে লিখি। তাহলে এখানেও আসল জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? আসল। কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব আগে। সরল সুদের হার 5%, সরল সুদের হার সমান কত দেওয়া আছে? 5%, এবং কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 1 বছর। টি সমান দেওয়া আছে 1 বছর। এবার সুদ কত দেওয়া আছে? সুদ দেওয়া আছে তোমার আই সমান 60 টাকা। 60 টাকা। তো জানতে চেয়েছে আসল পি সমান জানতে চেয়েছে। আমরা ফর্মুলা জানি পি সমান ফর্মুলা জানি কি?
আই ইন্টু 100/RT। তাহলে আয়ের মান কত বলেছে 60 ইন্টু 100 বাই আর এর মান বলে দিয়েছে 5% ইন্টু টি এর মান বলে দিয়েছে 1 বছর। এক্ষেত্রে পি সমান আমরা পাই, দেখো যদি কেটে দিই 5×12 = 60, 5×12 = 60, তাহলে 12 ইন্টু 100 সমান 1200 টাকা। এই 1200 বল 12,000 টাকা, 1200 টাকা, 1200 টাকা। তাহলে এখানে কি বলেছিল, ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতে, হিসাব করে লিখি। তাহলে সে কত টাকা পেত, 1200 টাকা পেত। 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে রহমত চাচা গ্রামে সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত সুদ ও সুদ আসল দেবেন? তাহলে এক্ষেত্রে সুদ এবং সুদ আসল বের করতে হবে। তাহলে সুদ কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। কি বলেছে, সুদের হার, সুদের হার বলেছে, সুদের হার R% সমান বলে দিয়েছে 10%, আর আসল কত বলেছে 750 টাকা। তাহলে আসল পি সমান বলে দিয়েছে 750 টাকা এবং সময় বলে দিয়েছে, সময় টি সমান বলেছে কত 3 বছর, 3 বছর। সময় বলে দিয়েছে 3 বছর। জানতে কি চেয়েছে, সুদ। তাহলে সরল সুদ সমান, সরল সুদকে আমরা আই দিয়ে লিখি, আই সমান জানতে চেয়েছে, আর কি চেয়েছে, সুদ আসল। তাহলে সুদ আর আসল জানতে চেয়েছে, যেটাকে আমরা সুদ আসলকে এই দিয়ে লিখি। তাহলে দুটো জানতে চেয়েছে। এক্ষেত্রে কি কি জানতে হবে আমাদের, আই জানতে হবে, আয়ের মান জানতে চেয়েছে। আই সমান আমরা জানি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি এর মান বলে দিয়েছে, পি এর মান কত বলেছে 750 টাকা, ইন্টু আর এর মান বলে দিয়েছে 10%, সময় বলে দিয়েছে 3 বছর, বাই 100 বাই 100। এক্ষেত্রে আমরা একটা শূন্য কাটলাম, একটা শূন্য আর একটা শূন্য কাটলাম। তাহলে থাকে তোমার আই সমান 75 ইন্টু 3, যেটাকে গুণ করলে 3 5 15, 5 3 7 21, 225। তাহলে সুদ পেলাম আমরা 225। তাহলে সুদ কত পেলাম, সুদ পেলাম 225। আর জানতে চেয়েছে সুদ প্লাস আসল, মানে 225 প্লাস আসল কী ছিল 750। এক্ষেত্রে হয়ে যাবে তোমার 975। তাহলে সুদ আসল বেরিয়ে গেল 975, আর সুদ বেরোলো 225। বুঝতে পেরেছো সবাই? নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। কি বলেছে, কিন্তু রহমত চাচা যদি ওই একই সরল সুদের হারে, অর্থাৎ 10% সরল সুদের হারে 8 বছরের জন্য 750 টাকা ধার করতেন, তবে তিনি কত টাকা সুদ দিতেন? তাহলে কত টাকা সুদ দিতেন? একই ব্যাপারে আমরা লিখব R% সমান বলে দিয়েছে 10%, আর এর মান
তারপরে টি সমান বলে দিয়েছে কত 8 বছর, পি এর মান বলে দিয়েছে 750, আর আয়ের মান জানতে চেয়েছে। তাহলে আয়ের মান জানতে গেলে আমাদের কি জানতে হবে? আই সমান পি আর টি বাই 100, পি এর মান বলে দিয়েছে 750, আর এর মান বলে দিয়েছে কত 10%, এবং টি এর মান বলে দিয়েছে কত 8/100। এক্ষেত্রে 0 0 কাটে, 0 0 কাটে, তাহলে আই সমান বেরোয় 75 ইন্টু 8, 75 ইন্টু 8, এটা গুণ করলে তোমার আসে 600। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন? এই কত টাকা সুদ পাবেন? 600 টাকা। 8 নম্বর দেখো, 8 নম্বরটা বলেছে প্রশান্ত বাবু ব্যাংকে ও পোস্ট অফিসে প্রতিটিতে 540 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। যদি ব্যাংকে ওই পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% আর 6% হয়, তবে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করে লিখি। মোট সুদ পাবেন হিসাব করে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো নিয়মে করব, একটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে আর একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। তো প্রথমে আমরা করব ব্যাংকের ক্ষেত্রে। তো ব্যাংকের ক্ষেত্রে কি কি বলেছে? পি সমান বলে দিয়েছে পি সমান কত টাকা বলেছে? 580 টাকা। টি সমান বলে দিয়েছে 4 বছর, আর সমান বলে দিয়েছে 5%, আর আই জানতে চেয়েছে। তাহলে আমরা ফর্মুলা জানি, আই ইন্টু পি আর টি বাই 100। পি এর মান কত বলেছে? পি এর মান 580 ইন্টু আর এর মান বলে দিয়েছে 5, টি এর মান বলে দিয়েছে 4/100। এই ক্ষেত্রে যদি আমি কাটি 0 0 কাটে, আর এখানে দেখো 4 5 20, তাহলে 20 করলে আর একটা 0 কেটে যায়। দিয়ে থাকে 58 ইন্টু 4, 58 ইন্টু 4, 4 না 2 থাকে, 2। তাহলে এটা গুণ করলে চলে আসে 116। এটা হলো ব্যাংকের ক্ষেত্রে। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো, পোস্ট অফিসের ক্ষেত্রে পি এর মান বলে দিয়েছে কত? 580, টি এর মান বলে দিয়েছে 4 বছর, আর এর মান বলে দিয়েছে 6%, এবং আই জানতে চেয়েছে। তাহলে আই সমান আমরা একই ফর্মুলা জানি, পি আর টি বাই 100। পি এর মান বলে দিয়েছে কত? 580, আর এর মান বলে দিয়েছে 6%, টি এর মান বলে দিয়েছে 4 বছর বাই 100। এটা যদি কাটাকাটি করি তাহলে কাটে, আর 4 6 24 যাচ্ছে না, তাহলে 58কে 4 6 24 দিয়ে গুণ করো বাই 10। এটা গুণ করলে তোমার আসে 1392 বাই 10 সমান 10 ঘরে, তাহলে এক ঘর পর দশমিক লিখতে পারি, তাহলে 139.2, এটা 0 লাগাতে পারি। তাহলে মোট সুদ বলেছে, মোট সুদের ক্ষেত্রে আমরা কি করব? 139.2 বাই 116কে যোগ করে নেব। তাহলে এটা যোগ করলে 9 আর 6 যোগ করলে 5,
4 আর 1 5 আর এটা হচ্ছে 255.20 পয়সা পাবে বা এত টাকা। 9 নম্বর তোমরা যদি পারো কমেন্ট করে অবশ্যই, 9 নম্বর তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কত অ্যান্সার হয়েছে। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা ডেইলি সকাল 8টার সময় করে ক্লাস পাবে, মর্নিং 8টার সময় করে ক্লাস পাবে। আর আমাদের কোচিং সেন্টার হচ্ছে এসএ কোচিং। এসএ কোচিংয়ে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোচিং দেওয়া হয়, যেমন এএনএম, জিএনএম, ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, ডব্লিউবিসিএস কম্বাইন্ড, পিএসসি ক্লার্কশিপ, এএলপি। এবার কিছু আমাদের সাকসেস স্টুডেন্টগুলো হচ্ছে, দেখে নাও, সাকসেস স্টুডেন্টগুলো হচ্ছে সুপ্রিয়া, যে এসএসসি জিডিতে কর্মক্ষেত্র বিএসএফ, দিলরুবা ডব্লিউবিপি ইন্টারভিউ কোয়ালিফাই করে নিয়েছে, রাজশ্রী জিএনএম, আর শামীম হচ্ছে এসএসসি জিডি প্রিলি 2 টাইমস কোয়ালিফাই, শ্রীদম এসএসসি জিডি প্রিলি কোয়ালিফাই, আর রেজওয়ান আলিফ এও ম্যাক্সিমাম এক্সামই কোয়ালিফাই করেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা এখনও লাইক করেনি লাইক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি এবং একটি কমেন্ট অবশ্যই করবে। ইয়োর সাপোর্ট মিনস এভরিথিং।